হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম তিরশি গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো এখন বিকাল বাজছে হচ্ছে তোমার 4:54, মানে 54। তো 4:54 বাজছে এখন। তো অনেক সময় আমার 54টা গুনতে হয়। 50 সেকেন্ডে 52, 53, 54। এই 50 সেকেন্ড, তারপর 54, 54, হ্যাঁ 54 হয়, ঠিকই বলেছি। তো যাই হোক, এখন বাজছে দেখলেই। তো তারপর আজ ছাদে এসে একটুখানি ধরে গান শুনছিলাম। গান শুনতে শুনতে দেখি অনেক দিন ধরে ছাদে আসছি, ওমা দেখি পুরো পা সাদা হয়ে গেছে। ওই কারণে সঙ্গে সঙ্গে আমি নারকেল ঝাঁটাটা নিয়ে এসে পুরো ছাদটাকে পরিষ্কার করে ঝাঁট দিলাম। যে পুরো হাত দিয়েছে, মানে এত এত নোংরা, মানে যেখানে নোংরা তুলি সেটাতে পুরো 3বার ভর্তি হতে নোংরা তুললাম। তারপরে এই গাছগুলো তো মরে গেছে, এগুলো ফেলতে হবে। বাকি গাছগুলোতে জল দিলাম, কারণ এখন দেখতে পাচ্ছি সূর্য কিন্তু ডোবার সময় চলে এসেছে। তো ভালো করে গাছে জল দিয়ে যত জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে নিচে গেলাম। তো এখন হেভি একটা পেস্ট দেখেছি, যাদের প্রচণ্ড আয়রনযুক্ত জলে মুখ ধো, জল খাও, তাতে দেখবে পুরো হলুদ হয়ে যায়। তো তারা একটা ভালো ট্রিক ইউজ করতে পারো, যেটা আমি আজ ফার্স্ট টাইম করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ঠাম্মি, মা সবাই বলেছিল। তো ফার্স্টে একটু হলুদ নিলাম, নুন নিলাম, সর্ষে তেল প্রথম ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশটা করে নিলাম, দিয়ে মুখটা ওয়াশ করে নিয়ে নিজের পেস্ট যেটা পছন্দ মতো পেস্ট দিয়ে ব্রাশ করলাম। পুরো মানে মুখটা ফ্রেশ লাগছে, অ্যান্ড দাঁতটা পুরো পরিষ্কার হয়ে গেছে, মুখটা ক্লিন হয়ে গেছে। তারপর একটু ফেস ওয়াশ করে মুখটা ওয়াশ করে একটু ময়েশ্চারাইজার মেখে চুলটা ভালো করে টেনে ভালো করে চুলটা বাঁধলাম। বেঁধে নিয়ে একটু তারপরে খাবার জল ভরে তারপরে দেখো চা নিয়ে চলে এসেছি। চা আদা দিয়ে চা করেছি, এখন চা খাবো। মানে গান শুনতে শুনতে বিশ্বাস করে সব কাজই হয়ে গেল। গান শুনতে শুনতে যে কখন সব কাজ হয়ে যায় বোঝা যায় না। গান শুনতে শুনতে এই ছাদটা পরিষ্কার করা, মানে ছাদ ঝাড় দিয়ে, গাছে জল দিয়ে, জামা কাপড় তুলে, হাত পা ধুয়ে ভালো করে তারপরে আমি নিচে গিয়ে চা করে, মানে দুবার ব্রাশ করলাম। একবার হলুদ নুন তেল দিয়ে ব্রাশ করে, তারপরে আবার ফেস দিয়ে ব্রাশ করে, তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মেখে চুল বেঁধে একদম চাঠা করে খাবার জল ভরে ওপরে চলে এসেছি। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার তিরশি গপু চ্যানেলে গোপালের মিনি ব্লগ অ্যান্ড আমার মিনি ব্লগ অ্যান্ড গোপালের মিনি ব্লগ অ্যান্ড গোপালের শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার বড় ব্লগ কেমন লাগে সেটাও জানিও। এমনি তো মার্চ মাসে আমার এক্সাম রয়েছে, যে কখন এক্সামটা শুরু হয়ে যাবে কে জানে। তো হঠাৎ করে ডেট দিয়ে দেবে, প্রজেক্ট তো দিয়ে দিয়েছে। কালকে ভাবছি কাল পরশু করে কলেজ গিয়ে প্রজেক্টগুলো কালেক্ট করে নিয়ে আসবো, নিয়ে বাড়িতে এসে বাকি প্রজেক্টগুলো কমপ্লিট করব। তো এইদিকে কিন্তু সন্ধ্যা, মানে প্রজেক্টটা কমপ্লিট করলেই হয়ে যাবে। তো প্রজেক্ট কমপ্লিট তো করতে হবে। তো মিনিমাম 30, 60, 85 পেজ রয়েছে দুটো প্রজেক্ট মিলিয়ে। ফিজিক্যাল এডুকেশনে দুটো, ইভিএসের একটা প্রজেক্ট দিয়েছে। তো এগুলো কমপ্লিট করার পর স্যারের নোটগুলো লিখে সেগুলো মুখস্থ করতে হবে। আজকে ভেবেছি রাতের মধ্যে ইভিএস প্রজেক্টটা লিখে কমপ্লিট করে, স্যারের যা নোট পাঠিয়েছে সেগুলো লিখে কমপ্লিট করে পড়াগুলো মুখস্থ করে নেবো। অবশ্যই শেয়ার করবো যে কখন পড়তে বসে কত রাত অবধি পড়ছি। তো যাই হোক, এই কাঁটাটা পায়ে বিঁধলো জানো তো, এই যে দেখতে পাচ্ছ এটা লেবু কাটা, হঠাৎ করে দিয়েছে পায়ের মধ্যে ফুটলো। তো যাই হোক, কিছু করার নেই, মাঝে মাঝে তো ব্যথা সহ্য করতেই হয়। কালকে তো আমার ব্যথাটা সহ্য করলাম। কালকের ব্যথাটা মানে কতটা কষ্ট পেয়েছি জাস্ট তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করিনি। তোমরা কমেন্ট করলে অবশ্যই শেয়ার করব। মিনিমাম 10 জন মিলে কমেন্ট করো যে আমার কালকের পরিস্থিতিটা তোমরা জানতে চাও কি না, তাহলে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো তারপরে আজ আকাশটা খুব সুন্দর লাগছে, তাহলে যে আকাশটা একটু ফোকাস নিয়ে ভিডিও করি। তো কেমন লাগছে আকাশটা, আজকে মেঘটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাহলে যে আকাশটা শেয়ার করি। এইদিকে ঠাম্মি কিন্তু পুজো দিতে উঠে আসছে। এই যে ঠাম্মি অনুকূল দেব ওখানে থেকে প্রসাদ তুলছে, আজ বৃহস্পতিবার, তো ওই কারণে। তো চলো চাটা খাই, এনজয় করি আজকের বিকালটা। তো আসে যে তোমাদের সাথে অনেক দিন লং ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে কথাবার্তা মাঝখানে যে লং ভিডিওটা শেয়ার করে ফেলি, তো সেই যে শেয়ার করছি। তো এইদিকে কিন্তু অনেক বাচ্চাগুলো গাছ, কি সুন্দর ওয়েদারটা, বিশ্বাস করো একটু হাওয়া দিলে আরও ভালো লাগতো। মানে পরিষ্কার লাগছে আকাশটা যেমন পরিষ্কার লাগছে, যেমন চারিদিকটা পরিষ্কার লাগছে। ছাদটা একটু নোংরা লাগছে বলে ছাদটা পরিষ্কার করে নিলাম। তো চারিদিকে ওয়েদারটা খুব ভালো লাগছে। রোদে অত আজকে তেজ নেই, তেজ ছাদিন ছিল ঠিকই, কিন্তু বিকালবেলা নাই। সূর্যি মামা এখন ডুবতে চললো, ওই যে সূর্যি মামা, দেখে নাও সূর্যি মামার মুখটা, একটা ক্লিনশট নেই। খুব সুন্দর লাগছে সূর্যটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো যাই হোক, এখন চাটা খেয়ে এনজয় করি সারাটা বিকালটা। তো চাটা খাওয়ার পরেই নিচে গিয়ে এখন বিছানা গুছিয়ে গোপাল পুজো দেবো, জব করব, এগুলো করতে হবে। নিয়ে তারপর সন্ধ্যেবেলা থেকে কটা সিরিয়াল, একটা বই দেখছিলাম মনা 2। মনা 1টা কে কে দেখেছে অবশ্যই জানি, মনা 2টা দেখছিলাম জিও হটস্টারে, সেটা কমপ্লিট করব। তারপরে যোধা আকবরটা 560টা এপিসোড, ঠিক আছে, 440টা হয়ে গেছে, তো বাকিটা থেকে কমপ্লিট করবো। মানে অতগুলো এখন দেখতে পারবো
পারবো না, তো 100-200টা, তো মিনিমাম 3-4টে এপিসোড দেখবো। তারপরে এখন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে অনেক সময় চলে গেল। তো যাই হোক, টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলে জানিও, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। গুড ইভিনিং, রাধে রাধে। তো টাটা সবাইকে।